হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। সবাই কেমন আছো? আশা করি নিশ্চয়ই তোমরা সবাই খুব ভালো আছো, আর আমরাও খুব ভালো আছি। আজ রবিবার, আজ আমরা বারাসাতে যাই, কিন্তু আজ তোমাদের দাদাভাইয়ের একটা ডিউটি আছে বলে পরীক্ষার। আমরা গেছিলাম গতকাল, সেখান থেকে ফিরে তো প্রচণ্ড টায়ার্ড সবাই। কাল আর কোনো ভিডিও শ্যুট করা হয়নি। রাস্তায় থাকলে খুব একটা করা যায় না, আগে করতাম, কিন্তু মিষ্টির সামনে না খুব একটা ফোন তো বার করা যায় না। সারাদিনই ফোন সাইলেন্ট করে লুকিয়ে লুকিয়ে রাখতে হয়। ও ঘুমের মধ্যেও দেখি ফোন চাইছে, কালকে রাত্রে ঘুমের মধ্যেও ফোন ফোন করে খুব জেদ করছে। সেই জন্য একটু চেষ্টা করছি যাতে ওর মাইন্ড থেকে একটু ফোন জিনিসটা একটু আউট হয় কিছুদিন। ওর সামনে না আনলে অতটা আর কিছু বলবে না, আস্তে আস্তে ভুলে যাবে একটা না একটা সময়। একটা সপ্তাহ অন্তত আটকাতে পারলে তারপরে আস্তে আস্তে ঠিক ভুলে যাবে। আর কাল যেহেতু খুব টায়ার্ড ছিলাম রাত্রে, সেইভাবে আর কোনো ভিডিও করাও ছিল না, আর যেটুকু যা আছে সেগুলো এডিট করার টাইম পাইনি। যেদিন বারাসাত যাওয়া হয় সেদিন এসে আর কিছু ভালো লাগে না, রাত্রে মানে কোনো কিছুই করতে ইচ্ছা করে না, তাড়াতাড়ি মনে হয় একটু শুয়ে পড়ি। ভীষণ টায়ার্ড থাকি সারাদিন। আর আজ এটুকুই, ভিডিও কিছু করা ছিল না বলে আজ আর নতুন কিছু তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না। এখন বাজে 9:10। মিষ্টি ঘুমাচ্ছে। সকাল প্রায় 7:30 থেকে এই 5 মিনিট মতো হলো কারেন্ট এসছে, কারেন্টটা অফ ছিল। তোমাদের দাদাভাই চলে গেছে সকালে 7টার সময় অফিসে, আবার দুপুরে বাড়ি আসবে। এবার রান্নাবান্না আস্তে আস্তে করবো শুরু। এখনও বিছনা টিছনা কিচ্ছু তোলা হয়নি। দেখো বালিশ টালিশ এখনও সেইভাবে সব রাখা আছে, কিচ্ছু তোলা হয়নি। যেহেতু মিষ্টি ঘুমাচ্ছে, ও উঠুক তারপরে বেডটা সব ক্লিন করবো, ঘরটা ঝাড় দেবো। এখনও কিছুই করা হয়নি। আমি জাস্ট মানে ফ্রেশ হয়ে তোমার দাদাভাই বেরিয়ে গেল, তখনই একটু জাস্ট মুখ টুক ধুয়ে ওর সাথে বসে একটু চা খেলাম। দুধ চাটা খেতে খুব ভালো লাগে, কিন্তু ওই যখন ও সকালে একটু বেরোয় তখনই, বছরে হয়তো এক আধ দিন, তখনই ওর সাথে একটু বসে খাই দুধ চা। কিন্তু খেলে ভীষণ অ্যাসিড হয়, সেই ভয়েতে খাই না। শুরু হয়ে গেছে আমার, মানে গলা টলা কেমন জ্বালা জ্বালা মতন করছে, এখনই খেতে হবে একটা আবার অ্যান্টাসিড, সেই কারণেই খাই না। কিন্তু খেতে খুব ভালো লাগে, বিশেষ করে দুধ চা দিয়ে তার সাথে লুচি, আমার তো ভীষণ প্রিয়। কিন্তু খেলে ওটা একদম বিভৎস অ্যাসিড হয়। এখন আমার এতটাই অ্যাসিড হচ্ছে, মনে হচ্ছে জল খেলেও অ্যাসিড হচ্ছে, এমন হচ্ছে। আজ তো স্কুল ছুটি, সানডে। আমরা যখন রবিবারে করে যাই তখন না, রবিবারে মানে সারাদিন ওই কষ্টটা করার পর যখন সোমবারে স্কুলে যাই মিষ্টিকে নিয়ে, খুব কষ্ট হয় উঠতে, ওরও খুব অসুবিধা হয়। যাই হোক, চলো মিষ্টি উঠুক, তারপরে ঘরটারগুলো ক্লিন করব। এখনও ঘুমাচ্ছে, থাক, লাইটের সব জ্বালা আছে যেহেতু ভিডিওটা করছি বলে। এবার কারেন্ট অফ হয়ে যাওয়ার পরে মোটামুটি আধ ঘন্টা ঘর ঠান্ডা থাকে, যেহেতু এসি চলে, কিন্তু তারপরে আর থাকে না। আর আমার ব্যাটারির চার্জার ফ্যানটাও চার্জ দেওয়া ছিল না। কালকে সন্ধ্যেবেলাতেও ওরকম প্রায় 1.5-2 ঘন্টা কারেন্ট অফ ছিল। আমরা যখন স্টেশনে নেমেছি তখন দেখি পুরো অন্ধকার, গুটগুট করছে একদম সারা বসিরহাট। বাড়িতে ঢুকছি গেট দিয়ে, তখনই জাস্ট কারেন্টটা এলো। তখন এত শান্তি লাগছে, মনে হচ্ছে যাক বাঁচা গেল। শুধু রাস্তায় আসছিলাম আর চিন্তা করছিলাম যে বাড়ি গিয়ে দেখবো কারেন্ট অফ। এতক্ষণ মানে ট্রেনে যতই হাওয়া হোক তবুও একটা গরম গরম লাগে, বিরক্ত লাগে। বাড়ি এসে একটু ফ্রেশ হয়ে যদি কারেন্ট না থাকে না, তখন মনে হয় কিচ্ছু ভালো লাগে না। যাই হোক, আজকে সারাদিন শুনছি বারবার নাকি কারেন্টটা অফ হবে, সেই কারণেই মোটরে জলটা তুলে নিতে হবে, আর যা আছে সব কিছু চার্জ দিয়েও রাখতে হবে। এখন যেহেতু পুজোর সময় তো অনেক দিকে কাজ হচ্ছে, একটু মাঝে মাঝে কারেন্টটা অফ হচ্ছে, আর রাস্তাতেও অনেক জায়গায় কাজ হচ্ছে। আগে ছোটোবেলায় শুনতাম পুজোর সময় যে এত ইলেকট্রিসিটি ব্যবহার হয়, বিভিন্ন রাস্তাতে যে লাইট দেওয়া হয় বা প্যান্ডেলে প্যান্ডেলে, সেগুলো নাকি আগের থেকে কারেন্টটা জমিয়ে রাখা হয়, সেই কারণে নাকি এই সময়টা খুব কারেন্টটা অফ হয়। জানি না এটা আদৌ সত্যি কি মিথ্যে, এটা ছোটোবেলাকার গল্প শুনেছিলাম। আদৌ কি তাই হয়? তোমরা যদি কেউ জানো অবশ্যই আমাকে একবার জানিও কমেন্টে। আর চলো তবে এখানেই আজকে শেষ করছি, ছোট্ট একটা প্লে ভিডিও। যদি ভালো লাগে একটা লাইক দিও, কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানিও। আর আজকে সানডে, সবাই স্পেশাল কিছু রান্না করো, ভালোভাবে দিনটা কাটিও, সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো, এবং আপনজনদের সবার খেয়াল রেখো। চলো দেখা হবে তোমাদের সঙ্গে পরবর্তী একটা নতুন ভিডিওতে। ততক্ষণ সবাই টাটা।